গত কয়েক মাসে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আমি প্রায় 10,000 টাকা মতো ইনকাম করেছি। তো আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, স্টার্ট বিফোর ইউ রেডি। তো আমার জার্নিটা আজকে আমি শেয়ার করব। আমি ডিসেম্বরের দিকে আমার কম্পিউটারটা কিনি এবং আমি এর মধ্যে প্রায় 2 থেকে 3 মাস মনে হয় ভালো মতো শেখার পিছনে ব্যয় করেছি। আমি এখনও শিখছি, একদম বিগিনার লেভেলে আছি আমি। এই ভিডিওটা আমার জুনিয়র যারা রয়েছে স্কুল কলেজে পড়ে তাদের উদ্দেশ্যে বানানো, এবং আপনি যদি আমার সিনিয়র হয়ে থাকেন তাহলে আমার এই জার্নিটা আপনি শুনতে পারেন। স্টার্ট বিফোর ইউ রেডি। আমি এই কথাটা কেন বললাম বা এই কথাটার আসলে মানে কি? এই কথাটা বোঝাচ্ছে যে আপনি শুরু করে দিন আপনার প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার আগেই। মানে আমরা এখন অনেক কাজ করার পরিকল্পনা করি, অনেক কাজ করতে চাই, কিন্তু আমরা চাই যে আগে পারফেক্টভাবে আমরা পরিবেশটা ডিজাইন করে নিই, তারপরে আমরা আস্তে ধীরে সেই কাজটা শুরু করব বা ওই কাজে আমরা অ্যাকশন নিতে শুরু করব। কিন্তু এইভাবে কি হয়, আমরা আসলে কোনো কাজই শুরু করতে পারি না। আমি এই ভিডিও এডিটিং বা আমার যে এই যে টেকনোলজির প্রতি যে ইন্টারেস্টেড, সেটা অনেক আগে থেকেই। আমি 2020 বা 21 সাল থেকেই এই বিষয়ে নিয়ে রিলেটেড নিয়ে আমি ঘাটাঘাটি করতাম। মোবাইল ফোন ইত্যাদি বিষয় নিয়ে আমার খুব আগ্রহ ছিল, কিন্তু আমি আসলে স্কুল কলেজে তেমন কোনো গাইডলাইন পাই নাই। স্কুল কলেজে আমি প্রচুর সময় নষ্ট করেছি, গেম খেলে বেরিয়েছি, মোবাইলে ভিডিও গেমস খেলতাম। এখনকার আমার ছোট ভাই যারা আছে স্কুল কলেজে যে কাজটা করে আর কি, তো আমাকে যদি কেউ এই গাইডলাইনগুলো আগে দিত তাহলে হয়তো বা আমি পড়াশোনার পাশাপাশি ভালো কিছু একটা করতে পারতাম। কারণ আপনারা জানেন যে এই যুগে আসলে ভালো পড়াশোনা বা ভালো সার্টিফিকেট দিয়ে আসলে টেকা মুশকিল। আপনারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভালো জানেন। আসলে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কি? আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার যারা জুনিয়র আছে তারা যেন তাদের ইন্টারেস্ট খুঁজে পায় এবং ভবিষ্যতে যেন ভালো কোথাও একটা যাইতে পারে, সেজন্য আমার এই ভিডিওটা বানানো। শুরু করে দিন রেডি হওয়ার আগে। আমার ছোট ভাই যারা তোমরা আসো, তোমরা পড়াশোনায় যদি অ্যাভারেজ হয়ে থাকো, খুব যদি ট্যালেন্টেড না হও, খুব যারা ভালো পড়াশোনায় তারা পড়াশোনার দিকে বেশি ফোকাস দিবে, এবং যারা অ্যাভারেজ স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু পড়াশোনার পাশাপাশি চাইলে আরও কিছু জিনিস তোমরা এক্সপ্লোর করতে পারো। কারণ তোমরা পড়াশোনা ভালো করে করো না, তোমাদেরকে অন্য কিছু তো করতে হবে, তাই না? আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি পড়াশোনায় তেমন ভালো ছিলাম না, মোটামুটি পারতাম, কিন্তু আমার অন্য বিষয়গুলোর প্রতি ইন্টারেস্ট জাগতো। তো এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে যে আমি ওয়েব ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং এগুলোর সাথে পরিচিত হই, এবং আমার গোছানো টাকা দিয়ে আমি ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি হই। কিন্তু আমি 5-6 মাস কন্টিনিউ করার পর দেখতেছিলাম যে একদমই ভালো লাগতেছিল না। এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন যে আমরা কোনো কিছু করতে চাই, কিন্তু সেটা ট্রাই করার পরে দেখবেন যে আর ভালো লাগতেছে না বা আমরা কন্টিনিউ করতে পারতেছি না। এই জিনিসটা আমাদের সবার সাথেই প্রায় হয়ে থাকে, এই জিনিসটা আমরা সবাই ফিল করি। তো আমার ছোট ভাই যারা আছো তোমরা পড়াশোনার পাশাপাশি অবশ্যই যেই জিনিসটা তোমার ভালো লাগে সেই জিনিসটা তোমরা ট্রাই করবা এবং দেখবা। তোমার যদি খেলাধুলা ভালো লাগে তাহলে তুমি খেলাধুলাকে এমনভাবে রিপ্রেজেন্ট করো বা এমনভাবে তুমি খেলাধুলাতে লেগে থাকো যেন তুমি জাতীয় পর্যায়ে যেতে পারো বা ভালোভাবে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারো। তোমার যদি স্কিল শিখতে ভালো লাগে বা তুমি যদি আর্ট পারো তাহলে ডিজাইন শিখতে পারো। তোমার যদি ভিডিও এডিটিং ভালো লাগে তাহলে তুমি ভিডিও এডিটিং শিখতে পারো। তোমার যদি মনে হয় যে না তুমি এন্টারপ্রেনার হবা বা তোমার ব্যবসা নিয়ে কাজ করতে ভালো লাগে, তোমাকে আগে বুঝতে হবে যে এবং বিভিন্ন ফিল্ডগুলোকে নিয়ে আগে ঘাটাঘাটি করতে হবে যে কিভাবে আসলে কোন ফিল্ড কিভাবে কাজ করে এবং কোন ফিল্ডে কিভাবে সুযোগ রয়েছে সেগুলো সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। তারপরেই কিন্তু তুমি একটা যখন বেসিক ধারণা পেয়ে যাবা তখন কিন্তু তুমি অ্যাকশনে যেতে পারবা। আগেই একদম অ্যাকশনে চলে যাওয়া মানে একটা বোকামির কাজ। আমি যেটা করেছিলাম ওয়েব ডেভেলপমেন্ট ক্ষেত্রে আমি অনেক টাকা গুছায়া কোর্স করেছিলাম, কিন্তু আসলে আমার ওই জিনিসটা ভালোই লাগে নাই। আমি 6 মাস এফোর্ট দিয়ে ওই জিনিসটা শিখতে পারি নাই। কিন্তু আমি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আমি কিন্তু প্রচুর এফোর্ট দিয়েছি, কিন্তু আসলে আমি কোথাও কোর্স করি নাই, আমি ফ্রিতে শিখতেছি ইউটিউব দেখে। কিন্তু আমি বিগিনার হিসেবে টুকটাক আর্নিং করতে পারছি এবং নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারছি। এই যে তোমাদেরকে আমি অ্যাডভাইস দিচ্ছি বা আপনারা যারা সিনিয়র আছেন তাদেরকে বলতেছি, কারণ পড়াশোনার পাশাপাশি আপনার কিছু করার দরকার আছে, কারণ আপনার শখ রয়েছে, আপনার ইচ্ছা রয়েছে যেগুলো আসলে পূরণ করা উচিত, কিন্তু আসলে আমরা স্টুডেন্ট অবস্থায় আমরা সেগুলো পারি না। অনেকেই কিন্তু ভালো আর্নিং করে বা তারা ভালো কিছু করে, কিন্তু সবাই আসলে পারে না স্টুডেন্ট অবস্থায় থাকতে। সেই জন্য স্কুল কলেজ থেকেই যদি আমরা এই বিষয়টা মাথায় রাখি, যারা
যারা আর কি মিড লেভেলের স্টুডেন্ট, খুব টপার না, কারণ টপারদের পড়াশোনা নিয়ে থাকতে বলবো আমি, তারা পড়াশোনায় ভালো সুযোগ করতে পারবে। এই যে যারা আসলে কোনো কাজ করে না বা সারাদিন মোবাইলে গেম খেলে বা সময়টা নষ্ট করে, স্কুল কলেজে যে ছোট ভাই তোমরা আছো, তোমরা একটা সময় বের করো, অল্প একটা সময় নিজেকে কাজে লাগাও, নিজেকে কাজে লাগিয়ে কিছু করতে পারো কিনা চেষ্টা করে দেখো। কারণ তোমাদের এই স্কুল কলেজ লাইফের সময়টা হচ্ছে সব থেকে বেস্ট সময়, কিন্তু তোমরা যখন ইউনিভার্সিটিতে উঠে পড়বে তখন এসে দেখবে যে দুনিয়ার জগৎটা আলাদা। অনার্সে যখন পড়তে আসবে তখন মনে হবে তুমি একটা আলাদা একটা জগতে চলে আসছো। এইখানে আসলে তোমার ক্যারিয়ার নিয়ে আস্তে আস্তে তোমার চিন্তাভাবনা শুরু হবে। তোমার যে ছোটোবেলায় যে এনজয় করতা, শৈশবকে যেভাবে মজা করতা, স্কুল কলেজ লাইফে যেভাবে মজা করে আসছো, অনার্স লাইফে আসলে সেভাবে মজা করা বা সেভাবে সুযোগ হয়ে ওঠে না। কেন জানি আমি বুঝি না। অনেকেই মজা করে বেড়ায়, কিন্তু আসলে আমাদের গোল তো কিছু একটা করা, আমাদের নিজের একটা ভালো একটা পরিবেশ ক্রিয়েট করা, নিজের এনভায়রনমেন্ট যাতে ভালো থাকে সেই বিষয়ে লক্ষ্য রাখা। কোনো কিছু মানে ভয় না পেয়ে আসলে শুরু করতে হবে আমাদের, কোনো কিছু একটা এক্সপ্লোর করতে থাকতে হবে, কোন জিনিসটা কিভাবে কাজ করে ডিটেলসে সেগুলো রিসার্চ করতে হবে। এখন অনলাইনে সহজেই কিন্তু রিসার্চ করা যায়, কোন জিনিসে কিভাবে কি কাজ করে সেগুলো সম্পর্কে অনলাইনেই কিন্তু ধারণা নেওয়া যায়। তো এইভাবে আপনারা ধারণা নিতে পারেন এবং শেখা শুরু করতে পারেন। অবশ্যই কোনো না কোনো স্কিল আপনার শেখা উচিত, কারণ এখন যে পরিবেশটা আছে এই পরিবেশটায় আপনার যদি একটা সার্টিফিকেট থাকে, তার চেয়ে যদি আপনি একটা স্কিলে, একটা নির্দিষ্ট স্কিলে ভালো হন, তাহলে কিন্তু আপনি ভালো জায়গায় আপনাকে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন বা নিজেকে সুযোগ করে নিতে পারবেন। অ্যাজ এ ভিডিও এডিটর আমি যে জিনিসটা দেখছি, আমাদের প্রচুর লেভেলের এক্সপার্ট ভিডিও এডিটর বা এই ইন্ডাস্ট্রিতে এক্সপার্টদের খুব মানে চাহিদা রয়েছে। আমি বিগিনার হিসেবে দেখতেছি যে এক্সপার্ট খুঁজতেছে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন এজেন্সি, তারা এক্সপার্ট ভিডিও এডিটর খুঁজতেছে। আমাদের কিন্তু পর্যাপ্ত ভিডিও এডিটর নাই। এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেকটা সেক্টরে কিন্তু এক্সপার্ট দরকার, বিভিন্ন স্কিলফুল মানুষ দরকার। তো সেই হিসেবে আপনি যে কোনো একটা স্কিল চয়েস করতে পারেন, যে কোনো একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টা করতে পারেন এবং পড়াশোনার পাশাপাশি একটা মূলধন জেনারেট করতে পারেন বা একটা সেভিংস, ছোটোখাটো সেভিংস জেনারেট করতে পারেন, যাতে করে আপনি একটা বড় কোনো কিছুতে ইনভেস্ট করতে পারেন। আমি যে কাজটা করেছিলাম, আমি টুকটাক করে টাকা জমাইতাম, কারণ আমার কম্পিউটার কেনার একটা শখ ছিল। প্রায় 4-5 বছর আগে থেকে আমি কম্পিউটারের ভিডিও দেখতাম, আমার খুব আগ্রহ ছিল যে একটা কম্পিউটার কিনবো। তো লাস্টলি আমি খুবই অল্প পরিমাণে টাকা জমাইতে পারছিলাম এবং বাসায় বলে একটা কম্পিউটার ম্যানেজ করতে পারছিলাম। এবং আমি এই যে কয়েক মাস সময় দিয়ে আমি ছোট একটা অ্যামাউন্ট আর্নিং করেছি। আমি যদি ভবিষ্যতে হয়তো বা আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে সময়গুলো দিই, সময় দিতে পারি না সেইভাবে, কিন্তু কেউ যদি আসলে ভালোভাবে সময় দেয়, একদম মনোযোগ দিয়ে জিনিসগুলো শিখে, তাহলে কিন্তু তার আসলে আরও ভালো পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে আমি মনে করি। তো এই ক্ষেত্রে আপনাদেরকে যে কাজগুলো করতে হবে, অবশ্যই স্টার্ট বিফোর ইউ রেডি হওয়ার আগেই তো আপনাকে শুরু করে দিতে হবে। আপনি যেই জিনিসটা আপনার ভালো লাগে, যেই জিনিসে আপনার ইন্টারেস্টেড বেশি, সেই জিনিসগুলো এক্সপ্লোর করতে হবে, সেই জিনিসগুলোকে কাজে লাগাইতে হবে। কিভাবে সেগুলোকে আপনার ইনকামে জেনারেট করা যায় সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। এবং এআই এর যুগে আসলে পড়াশোনার পাশাপাশি আপনার বিভিন্ন স্কিলগুলো আসলে থাকা উচিত, যেগুলো আপনাকে আরও নেক্সট লেভেলে নিয়ে যাবে। তো আমার এই ছিল এক্সপিরিয়েন্স। আসলে আমি বেশি এক্সপার্টও না, আপনাদেরকে বেশি জ্ঞান দেওয়া হয়ে যাচ্ছে। তো আমি যতটুকু আমার এই ছোট জ্ঞানের পরিধি হিসেবে বলবো যে আপনি সময়টাকে অপচয় না করে কাজে লাগান। আমরা সবাই সময় অপচয় করি, তার ফাঁকে ফাঁকে যদি আমরা একটু সময়কে কাজে লাগাইতে পারি, আমাদের নিজেদের প্রতি ইনভেস্ট করতে পারি, তাহলে হয়তো বা ভালো কিছু আমরা জেনারেট করতে পারবো, ভালো একটা পর্যায়ে পৌঁছাতে পারবো। যে এই জিনিসগুলো যদি আমার স্কুল কলেজে কেউ এসে আমাকে বলতো বা আমি যদি বুঝতাম, তাহলে হয়তো বা আমি এখন যে পজিশনে আছি তার থেকে হয়তো বা ভালো পজিশনে যাইতে পারতাম বা ভালো একটা পরিবেশ ক্রিয়েট করতে পারতাম। এমন না যে খুব বড়লোক হয়ে যেতাম, এরকম না। সবসময় যে বড়লোক হওয়াই মেন উদ্দেশ্য এরকম আমাদের না। তো একটা ভালো মানুষ হওয়া জরুরি, একটা ভালো পরিবেশে যাইতে পারা এটা খুবই জরুরি বিষয়। তো জানি না ভিডিওটা কেমন অগোছালো, সব টপিক এলোমেলোভাবে বলেছি, কতটা গুছাইয়া বলতে পারছি আমি শিওর জানি না। এটাই বলবো যে স্টার্ট বিফোর ইউ রেডি। আপনি রেডি হওয়ার আগে অবশ্যই শুরু করে দেন। যেই জিনিস হোক না কেন আপনি এক্সপ্লোর করতে থাকেন, আপনি হতাশ হয়ে যাবেন। নতুন জিনিস এক্সপ্লোর করতে করতে অনেক কিছু শিখবেন। এই নতুন এক্সপ্লোর করতে করতে যে জিনিসগুলো শিখবেন সেগুলোই আসলে ফিউচারে যে অনেক কাজে লাগে। আমার ক্ষেত্রে অনেক কিছু কাজে লাগছে। সময় খুব দ্রুত চলে যায়। এই 2026 সাল আস্তে আস্তে আবার
5 মাস হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। সময় আমরা সবাই অপচয় করি, আমাদের কারোর উচিত নয় আসলে সেভাবে সময় অপচয় করা। খুবই এলোমেলো হয়েছে ভিডিওটা। যারা শেষ পর্যন্ত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। মাঝে মধ্যে এমন ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বিকেলে হাঁটতে বের হইলে বা বিকেলে সচরাচর বের হই না, আজকে অনেকদিন পরে একলা বের হইলাম নদীর ধারে। ভিডিও কেমন লাগছে বলবেন। ধন্যবাদ সবাইকে।